দেখো বন্ধুরা, আমরা মা বেটায় এখানে কি করতে বসছি। এখানে বসছি এখন লটকা খেতে। বাবাই লটকা খেতে বসছিল, তো বাবাইয়ের সঙ্গে আমিও একটু লটকা খেতে বসলাম। আমি জেনারেলি লটকা কিন্তু খাই না, কিন্তু আজকে বাবাই খেতে বসছে বলে আমিও বসলাম। দেখলাম, টেস্ট করে দেখি যে ভালোই লাগছে লটকাটা খেতে। অন্য সময় লটকা আনলে আমি খাই না, টক থাকে, কেমন লাগে খেতে, তো এই কারণে আমি খাই না। আর এই লটকাগুলো দিয়েছিল আমাদের পাড়ার একটা বাড়ির থেকে। তো আমি বললাম, বাবু খাচ্ছে যখন একটা খেয়ে দেখি। তো খেতে খেতে বেশ অনেক কটাই কিন্তু খেয়ে নিলাম। আর লটকাগুলো খেতে বেশ টেস্টি লাগছিলো। আর লটকাগুলো একদম চিনি মিষ্টি ছিল, দারুণ লাগছিলো কিন্তু খেতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই দুপুর 11:30 11:15 মতন। তো আমি লটকা খেয়ে তারপরে চলে আসলাম, দেখো এদিকে একটু ঝাড়া পোছা করতে। তো চলো, অনেক দিন ধরে নিজের ঘরটা ঝাড়া পোছা করা হয়নি, বেশ ধুলোও পড়ে গেছে আর শোকেশের ওপরটা অগোছালো হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু ঝাড়া পোছা করে নিই। যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে একটু ঝাড়া পোছা করে নিই, তারপরে বাকি কাজকর্ম হবে। তো এই কাজটা আগে করে ফেলি। আর এই ডাস্টিংয়ের কাজটা রোজ রোজ কিন্তু আমার করা হয় না, কেন সময় হয়ে ওঠে না রোজ রোজ, ওই জন্য আর রোজ রোজ ডাস্টিং করা হয় না। তো আমি কয়েকদিন পরে পরেই ডাস্টিং করে নিই। আর টিভির মধ্যে দেখো, এই যে সাইড দিয়ে প্লাস্টিকটা লাগানো ছিল, এটা উঠিয়ে দিলাম। নাহলে কী হবে বলো তো, পরে একটা দাগ বসে যাবে। ওই যে আঠাগুলো থাকে সাইডে, ওর উপরে ধুলো পড়তে পড়তে একটা দাগ বসে যাবে, তার জন্য আমি উঠিয়ে দিলাম। আর এই যে ছাতাটা, ছাতাটা ভেঙে গেছে, এটাকে ঠিক করার জন্য বাইরে বার করে রাখা হয়েছে। কিন্তু বর্ষা চলে যাচ্ছে, ছাতা ঠিক করা হচ্ছে না, ছাতা ছাতার মতনই পড়ে আছে। তো যাই হোক, প্রচুর ধুলো পড়ে গেছে, কিন্তু আমি পেপারগুলো পাল্টালাম না, পেপারগুলোই উপর দিয়ে মুছে টুচে পরিষ্কার করে নিলাম। আর যে গরম, এই গরমে কোনো কাজ করতে ইচ্ছাই করে না। কিন্তু এগুলো এরকম ফেলে রাখলে তো হবে না বলো। ঘর দোয়ার নোংরা থাকলে নিজেরও কিন্তু ভালো লাগে না, ঘর দোয়ার পরিষ্কার থাকলে নিজেরও কিন্তু মনটা বেশ একটু খুশি খুশি হয়ে যায়, বা মনটাও ভালো লাগে। তো চলো দেখো, এই শোকেসটা পরিষ্কার হয়ে গেল। এখন হচ্ছে ড্রেসিং টেবিলের ওপরটা পরিষ্কার করে নেবো। আর এই ড্রেসিং টেবিলটা এখন আর কোনো কাজে লাগে না, তাই ভাবছি ড্রেসিং টেবিলটা এখান থেকে সরিয়ে দেবো। কেন বলো তো, শুধু শুধু জায়গাটা আটকা পড়ে আছে, ফালতু পড়ে আছে জায়গাটা আটকা, কোনো কাজে লাগে না, কোনো কিছু না। আর এখন এত বড় ড্রেসিং টেবিল কেউ ব্যবহার করে বলে আমার মনে হয় না। এটা সেই আগের ড্রেসিং টেবিল, আমার শ্বশুর কিনেছিল তখনকার। আমার দেওর বলছিল ড্রেসিং টেবিলটা রং করিয়ে নাও। আনলাম না, এই ড্রেসিং টেবিলটা রং করিয়ে আর কোনো কাজ নেই, এটা পুরো জং টং পড়ে গেছে, এটা আর রাখবো না, এটাকে বিক্রি করে দেবো, না সরিয়ে কোথাও রেখে দেবো অন্য জায়গায়, সিঁড়ির ওপরে টোপরে রেখে দেবো। তো যতদিন এখানে আছে এটাকে একটু পরিষ্কার করে তো রাখতেই হবে। আর রাস্তার সামনে যেহেতু বাড়ি, সেজন্য ধুলোও কিন্তু ভালোই পড়ে। আর এখন যেহেতু বর্ষা, তাই ধুলোটা একটু কম পড়ছে, কিন্তু যখন গরম দিন ছিল তখন কিন্তু প্রচুর ধুলো পড়তো। এখন বর্ষার জন্য ধুলোগুলো একটু বসে গেছে, তাই ধুলোটা একটু কম হয়। তো চলো, খাটের এই সাইডগুলোও আমি মুছে পরিষ্কার করলাম। আর এখন দেখো, একটা পার্সেল এসছে, তো পার্সেলটা তোমাদের সামনে আনবক্সিং করি। চলো, তো এখনই আসলো পার্সেলটা, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী এসছে, এর মধ্যে কি থাকতে পারে। গেস্ট করো তো তোমরা যে এর মধ্যে কী আছে। যদিও এটা আমি অর্ডার দিইনি, আমার দেওয়ার অর্ডার দিয়েছে। তো আমাকে বলেই গেছিলো যে পার্সেলটা আসবে, ওটা নিয়ে নিও। তো পার্সেলটা এখনই আসলো। আমি এই যে ডাস্টিং করতে করতেই পার্সেলটা এসে গেল, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো, এক কৌটো ড্রাই ফ্রুটস নিয়ে এসছে। যেহেতু ডাক্তার ওকে ড্রাই ফ্রুটস খেতে বলেছে, এই জন্য এক কৌটো ড্রাই ফ্রুটস নিয়ে এসছে। এটার ওয়েট আছে ওই 1 কেজি, আর এটার অ্যামাউন্ট হচ্ছে 686 টাকা। তো চলো, এখন চলে আসলাম ওপরে ঘরে। ওপরে ঘরের এগুলো ভালো করে মুছে নেবো। আর ধুলোর থেকে বেশি কী বলো তো, মাকড়সায় জাল করে, মাকড়সাটা প্রচুর জাল করে, মাকড়সার জালের জন্যেই আরও কিন্তু বেশি নোংরা লাগে। তো এই ফুলদানিটাও অনেক বছর হয়ে গেল, যখন ওপরে ঘরটা গৃহপ্রবেশ করা ছিল তখন আমার দেওরকে আমার দেওরের বন্ধু দিয়েছিল। তো এই ফুলগুলো দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে। আগের দিন আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো অনেকগুলো ফুল খুলে গেছিলো আর রঙ উঠছিলো, দেখিয়েছিলে তোমরা, রঙ উঠছিলো। তো সেগুলোই আবার লাগিয়ে লাগিয়ে কোনো রকম করে রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, এইভাবে ফুল টুল দিয়ে যদি সাজানো থাকে তাহলে বেশ ভালো লাগে। কিন্তু সেই রকম জায়গার দরকার, সেরকম গুছানো, আমাদের ঘরে কোনো জিনিস গুছিয়ে রাখলে গুছানো থাকে না, সেটা ঠিক এলোমেলো হয়েই যায়। কেউ না কেউ এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস ওদিকে করতে থাকে।
তো যাই হোক, এখানে আমি বক্সগুলোও পরিষ্কার করে নিলাম। বক্সগুলোর ওপর দিয়েও মাকড়সা জাল করে নিচ্ছে। মানে ভাবতে পারছো মাকড়সার কী ক্ষমতা, বক্সের ওপর দিয়েও জাল করে নিচ্ছে। আজকেই ঘর মুছলে কালকেই মাকড়সা জাল করে ফেলছে। তো বক্সের ওপর দিয়ে কি আর ফুলগুলো দেখো ধুয়ে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, দেখতেও কি সুন্দর লাগছে না, একদম সবুজ সবুজ লাগছে। এখন হচ্ছে ছেলের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। সব কিছু নামাবো না, ওই হালকা হালকা করে ওপর দিয়ে একটু পরিষ্কার করে নেবো। এর আগের দিন সব কিছু নামিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, তো আজকের আর সব কিছু নামাবো না। যতটুকু পারছি সেটুকুই হালকা হালকা করে পরিষ্কার করতে পারে। এত গরম লাগছে, ভালো লাগছে না। এরপরে আবার যেতে হবে ওপরে মুরগির ঘরে, তাই ভাবছি এগুলো করে একবার মুরগির ঘর যাবো, তারপরে এসে গা দেবো। আর এখন দিনে ওই 3 বার করে রোজই আমার গা ধোয়া হয়ে যাচ্ছে। তার কারণ না গলাটাও একটু খুসখুস করছে, জানি না আবার যদি কাশি শুরু হয়, কাশি শুরু হলে কিন্তু আমার আবার সহজে কাশি বন্ধ হয় না। আর এখন হচ্ছে এই চৌকিটাও একটু পরিষ্কার করে নেবো। বাবা এই চৌকিটার মধ্যে পড়ে, আর ওই যে পেন্সিল টেন্সিল ছুলে টুলে ফেলে, সব অগোছালো করে রাখে। সেই চৌকিটাও এখন একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। ছেলেটাও আমার একদম গুছানো না, ছেলেটাও ভীষণ অগুছালো। তো এখানে এই চাদরটা পেতে দিয়েছিলাম, তো ওই চাদরটা পেতে দেওয়াতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আগে একদম এলোমেলো হয়ে পড়ে থাকতো, দেখতে একদমই ভালো লাগতো না। এই পাশে এগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমাদের দাদার পাঁচ বালিশ, মাথার বালিশ, এগুলো এখানে এনে রেখেছে। যেহেতু বিছানার মধ্যে অনেকগুলো থাকলে না গ্যাঞ্জাম হয়ে যায়, এই জন্য আমি এখানে রাখতে বলি। এই জন্য তোমাদের দাদা এইখানে রেখে দেয় একটা সাইড দিয়ে। যেহেতু চৌকিটা এত বড়, আর ও তো টেবিলে বসে পড়ে, শুধু মাস্টার আসলে তখনও চৌকিটার মধ্যে বসে পড়ে। আর এই চৌকিটা জানো তো একটা সাইডটা কিন্তু ভেঙে গেছে, কাঠটা একদম ঘুণ লেগে নরম হয়ে গেছে, একটু চাপ পড়লেই ভেঙে পড়িয়ে যাবে এই কোনাটা। দেখো বন্ধুরা, এখন গাটা ধুয়ে আসলাম, প্রচণ্ড গরম, অসম্ভব গরম, আর থাকতে পারছিলাম না। সব কাজ টাজ করে গাটা ধুয়ে জাস্ট এখন বাজে 2:15। আর আজকে হচ্ছে বাবাইকে স্কুল পাঠাইনি, তার কারণ হচ্ছে স্কুল পাঠানোর জন্য পুরো সব কিছু রেডি করে নিয়েছিলাম। ওর আজকে স্কুল থেকে টিউশনে যাওয়ার ছিল, টিউশনি মাস্টারের ওখানে আজকে পরীক্ষাও আছে। তো একবার স্কুল করে ওখান থেকে ওখানে চলে যেত, কিন্তু হচ্ছে যে স্কুল যাওয়ার আগে চান টান করে বেরিয়েছে, রেডি হবে, তখন বলছে যে আমার মাথাটা ঘুরছে, শরীরটা কেমন লাগছে, গরম লাগছে, মাথা ঘুরছে, এই করছে। এর আগে 2 দিন এরকম হচ্ছিলো, স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম কিচ্ছু হবে না, তুমি যাও। তারপরে স্কুলে গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, স্কুল থেকে ফোন করেছিল, আবার গিয়ে নিয়ে এসেছিলাম। তো ওই জন্য আজকে আর পাঠালাম না, রিস্ক নিলাম না। তো ওই জন্য পাঠাই নিয়ে আমরা যাক। আর ওকে ডাক্তার দেখানো হচ্ছিলো, একটা মাথার ইজি করতে বলেছিল, সেটা এখনও করা হয়নি। দেখি এই 2-1 দিনের মধ্যে দেখি করে নেবো। তো ওইটার জন্যই, মানে এইটার জন্যই ডাক্তার দেখেছিলাম যে এরকম হয় মাঝে মধ্যে, সেই জন্য ডাক্তার একটা ইজি করতে বলেছিল। ইজিটা করা হয়নি, তাই দেখি এই 2-1 দিনের মধ্যে করিয়ে নেবো, নিয়ে কী রিপোর্ট আসে। তো সেই জন্য পাঠাইনি, কিন্তু টিউশনেই যাবে, টিউশন মাস্টার ওখানে যেহেতু পরীক্ষা আছে, তো টিউশনেই যাবো, ওই জন্য কাজ। এই কারণে হচ্ছে আজকে স্কুল পাঠানি। আর অসম্ভব পরিমাণে গরম, কালকে রাত্রে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তাও সেই সকাল 5:30 মানে 5টা থেকে এত কড়া রোদ্দুর কী বলবো। তা যাই হোক, চলো এখন একটু রেস্ট নেওয়ার পালা। আবার বিকাল থেকে শুরু হবে, আবার সেই গরমের মধ্যে রান্নাঘর ঢুকো। 2 বেলায় গরমের মধ্যে না রান্নাঘর ভালোও লাগে না, কিন্তু ঢুকতেই হবে, কোনো কিছু করার নেই, উপায় নেই। তো যাই হোক, চলো আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা, এখন চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে দেখো বসিয়ে দিলাম চায়ের জল। তোমাদের দাদা যাবে বাবুকে আনতে, তাই এসে দাদা তাড়া দিচ্ছে আমাকে যে চা করো চা করো। অনেকক্ষণ থেকে বলছে, সেই 5:30 পৌনে 6টার থেকে আমাকে বলছে চা করো চা করো। আমি বললাম দাঁড়াও, একটু দাঁড়াও। এই করে করে তারপরে এতক্ষণে আসলাম আমি চা করতে। এখানে দেখো আমি আমার জন্য লাল চা করেছি, তার মধ্যে একটু লেবু দিয়ে নিলাম। বিকালবেলায় আমি লেবু দিয়েই লাল চাটা খাই, কেন দুধ চাটা আমার ভালো লাগে না। সকালে একবার দুধ চা খাই, সকালে তো 2 বার চা খাওয়ায়, একবার দুধ চা একবার লাল চা। আর বিকেলবেলাটা কিন্তু আমি লাল চাটাই ভালোবাসি। দুধ চাটা খেলে শরীরটা মনে হয় ভার হয়ে যায়, আর এই গরমে না দুধ চাটা ঠিক ভালো লাগে না। তো তার জন্যই লেবু দিয়ে লাল চাটা খেলে মনে হয় শরীরটাও হালকা হয়, আর খাবারটাও মনে হয় হজম হয়ে যায়। তো এই জন্যই আমি লেবু দিয়ে লাল চা খাই বিকালবেলা। তারপরে দেখো এরপরে এখন যে ওই 8:30 মতন চলে আসলাম রান্নাঘরে। এই গরমে সারাদিন সংসারের কাজকর্ম করে তারপরে আবার রান্নাঘরে সকালে রান্না করো, তারপরে আবার বিকালের রান্না। এই গরমের মধ্যে ইচ্ছাও করে না, কিন্তু না করলেও করতে তো হবেই। তো এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি, আর সরু সরু বেগুন ছিল ওটাই কেটে নিয়েছি। আজকে বেগুন ভাজা করে দেবো। আজকের আর এই গরমে কিছু করতে ইচ্ছা করছে না, এতটা গরম। আর এই কদিন ধরে এত গরম পড়েছে না, মানে রান্নাঘরে থাকাই যায় না। কিন্তু ওই যে বললাম সংসারে সব কাজ সামলে আবার
বিকালে রান্না করে, সকালে রান্না করে। এই গরমে কি 2 বেলা রান্নাঘরে থাকা যায় বলো? যারা রান্নাঘরে থাকে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট। আর আমার রান্নাঘরটা তো তোমরা দেখেইছো কতটা ছোট, তার মধ্যে জানলা খোলা যায় না, একদম ভ্যাপসা গরম হয়ে থাকে রান্নাঘরটা। গ্যাস জ্বললে মানে একদম ভ্যাপসা গরম হয়ে যায় না রান্নাঘরটা, কী করবো। তা যাই হোক, এখানে দেখো বেগুন ভাজা বসে দিয়েছি, আর এদিকে করে নিচ্ছি রুটি। ওই 7-8টা মতন রুটি করবো, বাবু আর ওর কাকু খাবে। তো ওর কাকু খাবে 3টে, আর বাবুর জন্য 4টে করবো। ও 3টে খেলে খাবে, 4টে খেলে খাবে। যেহেতু ওর কাকু ডাক্তার খেতে কম বলেছে, তো ওই জন্যই 3টে করে করছি। এতদিন তো 4টে করে খাচ্ছিল, এখন 3টে করে করছি। তা যাই হোক, এদিকে দেখো আমার রুটিগুলোও করা হয়ে গেল, আর বেগুন ভাজাও করা হয়ে এসছে। দেখো এই বেগুন কটা তুলে নিলেই বেগুন ভাজা হয়ে যাবে। এই শীতের মতন যদিও এখন বেগুন ভাজা অত টেস্ট লাগে না, শীতের বেগুন ভাজা টেস্ট আলাদা। যাই ওইদিকে ওগুলো হয়ে গেল। এখন আমি এখানে ভিজিয়ে দেবো ছোলা। তো এখানে দেখো আমি 2 থেকে 3 মুঠ ছোলা নিয়ে ভিজিয়ে দিলাম, আর 1 মুঠ দেবো সঙ্গে বাদাম, তার সঙ্গে দেবো 5-6টা কাঠবাদাম। তো চলো আমি এখানে ভিজিয়ে দিই। এই তো চলো এগুলো ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।